সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের নানা সমস্যার সমাধান কিভাবে বললেন তা আপনাদের সবার সামনে বলবো। প্রাতে প্রার্থনান্তে আচার্যদেব বড় নাটমণ্ডপে বসে আমাদের মধ্যে নানা আলাপ করছেন, কথা তুলে আমাদের প্রতি বলছেন, একটা লেখা পড়েছিলাম, তাতে 70 বছরের রিসার্চের ফল বেরিয়েছে। তারা সুখীর সংজ্ঞা বলেছেন যে মানুষ কিভাবে সুখী হয়, যে যে অবস্থায় আছে তাতেই সন্তুষ্ট থাকাটাই হচ্ছে সুখ, যেটা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের বলেছেন সর্ব অবস্থায় রাজি থাকার কথা। সেটাই ওরা এতদিনে বের করলো। বলছেন শ্রীকৃষ্ণ, বুদ্ধ প্রভৃতি মহাপুরুষগণ কখনো নিজের দুঃখ অসুবিধাকে গুরুত্ব দেননি। অন্যের দুঃখকে অসুবিধাকে নিজের করে নিয়ে তার সমাধানে লেগেছেন। সাধারণ মানুষ কারো খারাপ লাগাটাকেই ছাড়িয়ে দেবে, আর ভগবান সবার খারাপ লাগাটা নিজের পার্সোনাল এজেন্ডায় নিয়ে দেবেন। আপনার খারাপ লাগাটা, ওনার খারাপ লাগাটা, এভাবে মাল্টিপল খারাপ লাগাটাকে তিনি পার্সোনালি নিয়ে সমাধানে লেগে যান। কর্ণ যখন কৃষ্ণকে বলছেন তার বঞ্চিত হওয়ার কথা, রাজপুত্র হয়েও সারথীর ঘরে পালিত হতে হলো ইত্যাদি সাতকাহন, তখন শ্রীকৃষ্ণ তাকে তার নিজের বিষয়ে জানাচ্ছেন। গোয়ালার ঘরে রাখাল বালকদের সাথে থাকতে হয়েছে, আমারই বা কোথায় রাজসুখ, কিন্তু আমি তো তার জন্য নিজেকে দুঃখিত বা বঞ্চিত ভাবি না। তুমি তো রাজার সারথীর ঘর থেকে বড় হয়েছ, অসুবিধা কি তাতে? এভাবে বলছেন। আচার্যদেব আমাদের প্রতি জোর দিয়ে বলছেন, আমি দেখেছি মায়েদের মনোজগতের পরিবর্তনটা খুব দরকার। মায়েরা সবসময় অযথাই মনকষ্ট ভোগেন। স্বামী, সন্তান সবার দায়িত্ব যেন তার। মায়েরা প্রায় বলে ছেলেটা খুব ভোগে। আরে, ছেলের সর্দি, জ্বর, গলা ব্যথা এসব হওয়ার মধ্য দিয়েই তো ওর ইমিউনিটি পাওয়ার বাড়ে। ওগুলো তো জীবনেরই একটা অঙ্গ। তা নিয়ে আবার ভাবার কি আছে? বলে ছেলের চাকরি হচ্ছে না, তার জন্য ভাবিত ভবিষ্যৎ কি হবে, ছেলের জন্য পথ তৈরি করতে লাগছেন। আরও পথের জন্য ছেলেকে তৈরি করো, ছেলে যুদ্ধ করতে শিখুক। আমার 3 ছেলেরই তো ছোট থেকে সর্দি, জ্বর, গলা ব্যথা এই নিয়েই বড় হয়েছে। আমার নিজের তো সর্দি গলা ব্যথা থাকতো বরাবরই, তা নিয়ে খেলাধুলা করেছি, সবই করেছি। তারপরও যখন যা হওয়ার চলে গেছে। গায়ের বাচ্চাদের সর্দি টর্দি হলে কি করে? কোথায় ডাক্তার, কোথায় ওষুধ? সর্ষের তেলে কালো জিরে দিয়ে সেটা গায়ে ভালো করে মাখলো। কালো জিরে না থাকলে তো শুধু সর্ষের তেলই গায়ে রগড়ালো। এই করেই ভালো হয়ে গেল। ছেলেরা যত এক্সপোজারে থাকে তত প্রতিরোধী শক্তি বাড়ে। এগুলোই তো শেখাতে হয়। শরীরের মিলনে বাচ্চা হয়ে যায়, কিন্তু বাচ্চাকে কিভাবে মানুষ করতে হয় তাই জানে না। হয়তো বাচ্চার সামনেই নিজেরা ঝগড়া করছে। আমি তো প্রায়ই বলি, এই রকম অবস্থায় ছেলের গলায় পাথর বেঁধে নদীতে ডুবিয়ে মারা বরং ভালো। আগের মানুষের ব্যক্তিত্ব কি ছিল? যা বলবে তাই হবে। বাবা আসছে শুনে তটস্থ থাকতো ছেলেমেয়েরা, আর এখন শিক্ষিত বাবা ঘরে ঢুকছে, ছেলের চেয়ারে বসে পা নাচাচ্ছে। এই প্রসঙ্গ পরিবর্তন করে বলছেন, গুরু গ্রন্থ সাহেব জিতেই আছে, মন আর মুখ এই দুটোই দ্বিচারী। এরা আমাকে যে কোনো সময় বেকায়দায় ফেলতে পারে। এদের উপর যদি আমি নির্ভর করি তাহলে বিপাকে পড়বই। তাকে যদি বিবেকের মধ্য দিয়ে না নিয়ে যাওয়া যায় তাহলে ওটা তো পরিশুদ্ধ হচ্ছে না, তার মধ্যে মলিনতাই থাকবে। মনের মধ্যে ভাব এলেই সেটা যে করতে হবে তা তো নয়।
জলকে যেমন ফিল্টার করে নেই, তেমনি আবেগকে বিবেকের মধ্য দিয়ে ফিল্টার করা লাগে। আবার বিবেক যদি বিকেন্দ্রিত না হয় তাহলে আমার জ্ঞান বুদ্ধি ঠিক চলে। আমরা কারো শোনা কথার উপর বা কোনো ইনফরমেশন পেয়ে আভাসে ইঙ্গিতে অনেক লোকের সম্পর্কে একটা ধারণা করে নিই। সেই ধারণার বশীভূত হয়ে যদি তার সাথে ব্যবহার করতে যাই, সেটা বেইসড হয়ে যাবে। ভেবে দেখা দরকার ওই ধারণাটা কখনো আমার উইজডমের মধ্য দিয়ে কি পরীক্ষা করি। একজন আরেকজনের সম্বন্ধে কিছু বলল, তার উপর দাঁড়িয়ে বলে দিই, কিন্তু তাদের দুজনের মধ্যে কি ক্ল্যারিফাই করি? তা না করলে এই ইনফরমেশনগুলো আমার রিজার্ভেশনে থাকতে পারে, আর তাতে তার সাথে যখন মিট করছি তখন তো আমি কালার্ড হয়েই আছি অলরেডি। তাতে সঠিক অ্যাক্ট হবে না। বই পড়ে বই হয়ে গেলে তাকে অ্যাপ্লাই করতে পারবা না। নিজের আত্মাটা কেমন, সে কি বলবে, এটা একটা বালকের বা তরুণের বা যুবকের বা বৃদ্ধের, নাকি বলবে স্বেচ্ছাচারী, বলবে প্রবৃত্তি শিকার, কি বলবে? কোনো তো একটা বলবে। এইটা বলা মানে আমার কাছে ইনফরমেশন আছে আমার আত্মার স্বরূপের। আর এই যদি আত্মার স্বরূপ হয় তাহলে তো তাকে রূপান্তরিত করার কি চেষ্টা করি আমরা। আমরা খাচ্ছি দাচ্ছি কাজ করছি, তাতে আমার জীবনের উন্নয়ন হলোটা কি? আমি ব্যবসা করছি, টাকা উপার্জন করছি, তাতে আমার আত্মিক উন্নয়ন কোথায়? আমার মনের ক্ষুধার নিবৃত্তি কোথায়? বাড়ি গাড়ি করে নিলাম, কি হলো তাতে? একসময় তাতে সুখ পাচ্ছি না তো। যতদিন সেটা নিয়ে ব্যস্ত থাকছি ভাবছি মানুষকে দেখাবো, তারপর মানুষকে দেখিয়ে যেই শেষ হয়ে গেল তারপর কি? সেটারও তো শিশুর খেলনার মতন জিনিস হলো। খেলনার জন্য শিশু কাঁদছে, যেই খেলনাটা এলো সেটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া, তারপরে দেখা গেল ওইটা একটা পড়ে আছে। আমাদের যা কিছু আহরণ সেটা এইরকম হয়ে যাচ্ছে না? ইচ্ছে করলে এইরকম করে নিজেরই ইন্টারভিউ নিতে পারি। যে জামাটা অতক্ষণ ধরে দেখতে দেখতে বাজারে গিয়ে কিনলাম, সেটা পরতে পরতে একদিন দেখছি ওটা দিয়ে সাইকেল মোছা চলছে। সেই আমার জামা যেটা আগ্রহের সাথে কিনেছি, সেই আগ্রহটা কি রাখতে পারছি? পারি না। ঈশ্বরের সম্বন্ধ এই রকম হয়ে যাবে। আরও বলে চলেন, এই যে আমাদের ইষ্টিবৃত্তি করা, এটা নিয়ে খুব গভীরে আলোচনা করেন। এটা একটা সংযোজনা, আমাদেরকে সংহত করে রেখে দিয়েছে, গাইডলাইন করে রেখেছে। আমরা বিচ্যুত হয়েও বিচ্যুত হই না। আমরা ডেভিডেট করতে গেলেও ডেভিডেট হতে পারি না। আমাদের এই সূত্রটাই বেঁধে দিয়েছে। আমরা কি তার পয়সা কড়ির প্রয়োজন পড়ে? একদমই না। একদম আমার অস্বস্তিটা যাতে সতেজ সংযুক্ত রাখতে পারি, সেটার জন্যই এটা। একদম সহজ সত্য এটা। আজ এ পর্যন্তই। পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে আলোচনা করলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।